নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি নতুন এক ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। কলকাতা থেকে মাত্র 173 কিলোমিটার দূরে অবস্থিত এক সুন্দর সি বিচে, যেটি দীঘার মতো জনবহুল না আর মন্দারমণির মতো ব্যয়বহুল না। আমি চলে এসেছি দোলের ছুটি কাটাতে 2 রাত ও 3 দিনের জন্য তাজপুরে। এটি মন্দারমণি থেকে মাত্র 11 কিলোমিটার দূরে আর দীঘা থেকে 16 কিলোমিটার দূরে, অর্থাৎ মন্দারমণি ও দীঘার ঠিক মাঝ বরাবর আছে এই তাজপুর। কিভাবে আসবেন, খরচ কত পড়তে পারে, তাজপুরে সাইট সিইং বা কী আছে আর কিভাবে ঘুরে দেখবেন, এছাড়াও কিছু হোটেলের বিবরণ, এই সব অভিজ্ঞতা তুলে ধরব আমার এই ভিডিওর মধ্যে 2টি পর্বের মাধ্যমে। তো বন্ধুরা, এবার যাত্রার প্রথম থেকে শুরু করি। বন্ধুরা, আমার জার্নি শুরু হয়েছিল পার্সোনাল গাড়িতে হাওড়া সিটি থেকে। তো আমি এখন এই বেলেপুলের রাস্তা ধরে এগিয়ে চলেছি। এখান থেকে ডান দিক নেব, নিয়ে উঠব কোনা এক্সপ্রেসওয়েতে। আর যারা কলকাতার দিক থেকে আসবেন তারা এই বাঁ দিকের যে রাস্তাটা, ওটা হচ্ছে ডাইরেক্ট সেকেন্ড ব্রিজ থেকে আসছে। সেকেন্ড ব্রিজ থেকে সিধে কোনা এক্সপ্রেসওয়ে ধরবেন। এই ডান দিকে কিছুটা এগোলেই পেয়ে যাব সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে হাওড়া কিংবা সাঁতরাগাছি স্টেশন থেকে দীঘাগামী যে কোনো ট্রেনে উঠতে পারেন। সাঁতরাগাছি থেকে একটি লোকাল ট্রেন চলে, আর হাওড়া থেকে তাম্রলিপ্ত সকাল 6:45 ছাড়ে, যেটা 10:05 নাগাদ রামনগর স্টেশনে নামায়। আপনাকে তাজপুর যাওয়ার জন্য রামনগর স্টেশনে নামতে হবে। তাম্রলিপ্তের সেকেন্ড সিটিং ভাড়া পড়বে 105 টাকার মতন, আর চেয়ার কাঠের ভাড়া পড়বে 380 টাকা। আর সাঁতরাগাছি থেকে যে লোকাল ট্রেনটি ছাড়ে তার ভাড়া পড়বে জেনারেলে 45 টাকার মতো। আর টাইম টেবিল বন্ধুরা, এখন যে কোনো ট্রেন কোনো সময়ের ছাড়বার কোনো ঠিক নেই, কখন ছাড়বে আর কখন পৌঁছচ্ছে। মোটামুটি 2-3 ঘন্টা লেট তো চলছেই, তাই টাইমটা আপনাকে স্টেশনে গিয়েই জানতে হবে। তবুও বলে রাখি, সকাল 7:30 নাগাদ সাঁতরাগাছি থেকে ছাড়ে। এবার আসি বাসের কথা। ধর্মতলা বা হাওড়া থেকে দীঘাগামী যে কোনো বাসে উঠে নামতে হবে বালিসাই মোড়ে। এখান থেকে অটো বা টোটোতে পৌঁছে যান তাজপুর সি বিচে বা আপনার বুক করা হোটেলে। আর টোটো ভাড়া পড়তে পারে 20 থেকে 30 টাকার মতো। সরকারি বাসে ভাড়া পড়বে 140 টাকার মতো, আর বেসরকারি বাসে ভাড়া পড়বে 250 টাকা থেকে শুরু। বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 7টায়, আর রাস্তার সৌন্দর্য দেখতে উপভোগ করতে করতে পৌঁছে গেছি এখন কোলাঘাট ব্রিজের উপর। নিচে দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী। ব্রিজ পার করে ইচ্ছা আছে সকালের ব্রেকফাস্টটা সেরে নেওয়ার। রাস্তার ধারের দেখুন বাঁ দিকটা পুরো ভিড় আর জ্যাম। সমস্ত ওই খাবারের হোটেলগুলো একদম লোক ঠিক ঠিক করছে, তাই আর এখানে ব্রেকফাস্ট করতে নামলাম না, বেরিয়ে যাচ্ছি। আগে কোনো ফাঁকা দোকান পেলে সেখানেই ব্রেকফাস্টটা সারবো। কোলাঘাট ক্রস করে বাঁদিকে আমরা যাব হলদিয়া কোলাঘাট রোডে, আর ডান দিকে যে রাস্তাটা চলে গেছে ওটা মুম্বাই রোড। রাস্তার মাঝে ডিভাইডারে এই যে রং বেরঙের ফুল গাছগুলো লাগানো আছে, রাস্তার সৌন্দর্যটা আলাদা রকমভাবে ফুটিয়ে তুলেছে। আমরা দাঁড়িয়ে আছি এখন নন্দকুমারের এই ট্রাফিক সিগন্যালে। গ্রিন আলো হলেই ডান দিক নেব, ডান দিক নিয়ে যেতে হবে আমাদেরকে।
নন্দকুমার থেকে বেশ কিছুটা এগোনোর পরে চোখে পড়ল এই ফাঁকা হোটেলটি। এখানেই সেরে নেব আজকের ব্রেকফাস্টটা। বসন্ত উৎসব উদযাপন করতে একদল মহিলা পথে নেমেছে। গাড়ি করে যাওয়ার পথে বাঁদিকে পড়ল এই পূর্ব মেদিনীপুরের একটি বিখ্যাত মন্দির, নাচিন্দা মন্দির। প্রচুর মানুষই আজকে দোলের দিনে পুজো দিচ্ছে। আমার সামনের বাসটি এই চাউলখোলাতে স্টপেজ দিয়েছে। যারা মন্দারমণি যাবে তারা এই চাউলখোলাতে নেবে, অটো বা টোটো ধরে পৌঁছে যাবে মন্দারমণি। আর তাজপুর যাওয়ার জন্য নামতে হবে বালিসাহি, যার দূরত্ব এই চাউলখোলা থেকে 7 কিলোমিটার। এসে গেছি বালিসাহি মোড়ে। বাস এখানে স্টপেজ দেয় আর আমরা এখান থেকে বাঁদিকে টার্ন নেব। ডান দিকে অটো টোটো দাঁড়িয়ে আছে। যারা বাসে নামবেন তারা এখান থেকে অটো ধরে পৌঁছে যাবেন তাজপুরে। ভাড়া পড়বে 20 থেকে 30 টাকার মতো। বালিসাহি মোড় থেকে কিলোমিটার খানেক যাওয়ার পরই শুরু হয়ে গেল হোটেল আর গেস্ট হাউসের ছড়াছড়ি। বাঁদিক ডান দিক সব দিকেই রয়েছে। আর এই হোটেল আর রিসর্টের মাঝখান দিয়ে পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য, আমাদের হোটেলে। একশো 5 নাম্বার আমাদের রুম। আমাদের আপাতত 2 দিনের আস্তানা, 2 নাইট 3 ডেজ। সুন্দর পরিষ্কার, পাখাও আছে আর এসিও আছে। টিভি লাগানো আছে, একটা ছোট আলমারি, টেবিল, 2টি চেয়ার, সামনে ব্যালকনি, সবকিছুই আছে। আর এই রুমের খাওয়া দাওয়া থাকা এসি রুমের ভাড়া পড়লো আমাদের 1800 টাকা মাথা পিছু। 4 টাইম খাওয়ার এতে ইনক্লুডিং আছে। বাথরুমটা অন্যান্য হোটেলের তুলনায় বেশ বড় সড়ো আছে। আর বলতে গেলে ওয়েস্টার্ন কালচারে সবই আছে, শুধু গিজারটা নেই, প্রয়োজনও তেমন পড়ে না। লাগেজ রেখে একটু ফ্রেশ হয়েই বেরিয়ে পড়েছি সমুদ্র দর্শনে। ওই যে ডান দিকে মিনিট খানেক যেতে হবে, এখান থেকেই শোনা যাচ্ছে সমুদ্রের গর্জন। পায়ে পায়ে চলে এসেছি সি বিচে। আর বাঁদিক ডান দিক চারদিকে ব্যাম্বু রেস্টুরেন্ট। যদিও হোটেলে 4 টাইম খাবারের দাম মেটানো আছে, তারপরেও গুটি গুটি পায়ে
ঢুকে পড়েছি এই ব্যাম্বু রেস্টুরেন্টে, কারণ এখান থেকে একটু সমুদ্রের ভিউ দেখব, আর সেই সঙ্গে ডাল কাঁকড়া থেকে আরম্ভ করে দেশি মুরগি, মাছ সব কিছুই পাওয়া যাচ্ছে। আপনি যে মাছ চাইবেন সেই মাছই ভেজে দেবে, কাঁকড়াও তৈরি করে দেবে। তো সেটাই একটু টেস্ট করব। কাঁকড়া খেয়ে সমুদ্র স্নান সেরে ফিরে পড়েছি আমাদের হোটেলে, আর এসেই বসে পড়েছি লাঞ্চ করতে টেবিলে। এই যে ভাত, তোপসে ফ্রাই, স্যালাড, বেগুনি, লেবু, এদিকে শাকের তরকারি, ডাল, আলু পোস্ত, চাটনি আর সর্ষে ভেটকি। খাওয়া দাওয়ার পর একটা সুন্দর ঘুম দিয়ে বিকেলবেলায় বেরিয়ে পড়েছি সি বিচটা একটু ঘুরে দেখতে। যতদূর চোখ যায় শুধু বালি আর বালি, কারণ ভাটার টাইম চলছে, তো জল অনেক দূরে নেমে গেছে। তো বিশ্ব বাংলা বিচের দিকে যাব, এগিয়ে চলবো। এই যে মানুষজন সব বিশ্ব বাংলা সি বিচে ঘুরতে এসছে, আর এখানে অনেক দোকানপাট লাগানো আছে। আকাশ খুব পরিষ্কার আছে, তাই আজ দোল পূর্ণিমার চাঁদ লাল হয়ে জ্বলছে। আর ঠিক তার নিচে যে আলোগুলো জ্বলছে ওটা হচ্ছে মন্দারমণি। রাতের অন্ধকারে নিয়ন আলোর ঝলকানিতে ব্যাম্বো রেস্টুরেন্টগুলো এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। আমাকেও ঠিক আলোর পোকার মতন ডাকছে হাতছানি দিয়ে। সন্ধ্যা নামতে ধীরে ধীরে বিচ থেকে ফিরে এসেছি হোটেলের দিকে, আর আমাদের হোটেলটিও সুন্দরভাবে আলোকসজ্জায় সুসজ্জিত করিয়া তুলেছে। রুমে আসতেই চলে এলো ইভিনিং স্ন্যাক্সে আছে চিকেন পাকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই আর ভেজ পাকোড়া। সন্ধ্যার খাওয়া দাওয়া সেরে হোটেলের বাইরে বেরিয়েই দেখি চারিদিকে সমুদ্রের জল। আজকে দোল পূর্ণিমা থাকায় সমুদ্র ফুলে উঠেছে, একদম আমাদের হোটেলের সামনে অবধি জল চলে এসছে। এই যে যেখান দিয়ে একটু আগেও সন্ধ্যাবেলায় হেঁটে গেছি, ব্যাম্বো রেস্টুরেন্টগুলো পা সব জলের তলায়। আর এই যে একটা বড় কচ্ছপ এই জলের তোড়ে ভেসে এসছে। ব্যাম্বো রেস্টুরেন্টের নিয়ন আলো সমুদ্রের জলের ঢেউয়ের উপর পড়ে এক সুন্দর লাইটিং শোয়ের সৃষ্টি করেছে, যা দেখতে অপূর্ব লাগছে। পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে সময় বেশ ভালোই কেটে গেল। রাত্রির 10টা বাজে। ফিরে পড়েছি আবারও হোটেলে। এবার সেরে নেব রাতের ডিনারে আছে রুটি, চিকেন কষা আর এঁচোড়ের তরকারি। গুড মর্নিং বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়ব সাইট সিন করতে। আজ দেখে নেব মেরিন ড্রাইভ, দীঘার জগন্নাথ মন্দির, শঙ্করপুর, উদয়পুর ও তাজপুরের লাইট হাউস, আর সেই ঘোরার সমস্ত অভিজ্ঞতাই তুলে ধরব আমার ভিডিওর আগামী পর্বে।